श्री राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की, यमुना रस रानी की, समस्त सहचरी वृंद की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। जय जय नवनिवृत्ति कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। अपार বৃন্দাবনের মহিমা আমরা শ্রবণ করছিলাম। শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন যে স্থূল থেকে সূক্ষ্ম শ্রেষ্ঠ, সূক্ষ্ম থেকে কারণ শ্রেষ্ঠ, কারণ থেকে ব্রহ্ম শ্রেষ্ঠ, ব্রহ্ম থেকে তুরী মহাপুরুষগণ শ্রেষ্ঠ, এবং সেই তুরী মহাপুরুষ, তুরী অবস্থায় যে মহাপুরুষরা আছেন, ওনারা আছেন, তিনাদের সুখ বর্ধনের জন্য বৈকুণ্ঠ, বৈকুণ্ঠর থেকে শ্রেষ্ঠ দ্বারকাপুরী, দ্বারকাপুরীর থেকে শ্রেষ্ঠ মথুরা, এবং মথুরা থেকে শ্রেষ্ঠ গোষ্ঠ বৃন্দাবন। গোষ্ঠ বৃন্দাবনের থেকে তদ গোপ্যা কিরম ধাম বৃন্দাবনন তাহা, শ্রেষ্ঠ যেখানে সখাদের প্রবেশ নেই। কালকে আমরা শ্রবণ করেছিলাম যে ব্রহ্মা তিনি সখাদের দাস হতে চেয়েছেন, প্রার্থনা করেছেন নিম্ন থেকে নিম্ন জমি যেন ভগবান তিনাকে বৃন্দাবন ধামে এবং গোষ্ঠ বৃন্দাবনে সখাদের দাস হওয়ার জন্য প্রার্থনা করেছেন ব্রহ্মা, যিনার সামনে বেদ মূর্তিমান স্বরূপে স্তবন করেন সেই ব্রহ্মা। তো গোষ্ঠ বৃন্দাবনের থেকে বলছেন যেখানে সখাদেরও প্রবেশ নেই, যেখানে ব্রহ্মা সখাদের দাস হবে বলছেন, আর এখানে বলছেন সেই ব্রহ্মা যে সখাদের দাস হবে বলছেন সেই সখাদেরও প্রবেশ নেই, যেখানে গোপীদের সাথে একান্তিক বিহার করছেন গোপীবল্লভ। এ মহামহিমাময় গোপী বৃন্দাবন। তন মনস্কাস তদা লাপস তদ চেষ্টা তদাত্মিকাহ তদ গুণানেয় গায়ন্ত নতমা গাঢ় শশম মুরুহু। বলছেন খুব ধ্যান দেওয়ার বিষয় গোপীজন কেমন না তন মনস্কাস, এখানে গোপীদের যে চিত্ত শ্রীকৃষ্ণে লীন হয়ে গেছে। গোপীদের চিত্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নয়, গোপী চিত্ত হয়ে গেছে কৃষ্ণময়, গোপীরাই কৃষ্ণ হয়ে গেছে। মানে শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো সংকল্প নেই। তদা লাপাস বলছেন গোপীরা কথা বলেন তো শুধু শ্রীকৃষ্ণকে নিয়ে, চিন্তা করেন তো শ্রীকৃষ্ণকে নিয়ে, যে কোনো চেষ্টা করেন তো শ্রীকৃষ্ণকে নিয়ে। এ গোপী বৃন্দাবনের স্বরূপ। গোপীদের মধ্যে যদি কোনো চর্চা হয় সেটা শুধু শ্রীকৃষ্ণকে নিয়েই হয়, তাদের চেষ্টা। গোপীরা যা চেষ্টা করে শ্রীকৃষ্ণকে সুখ পৌঁছানোর জন্য, কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এক এক কথা ধ্যান দেওয়ার বিষয় যে নিবৃত্তি নিকুঞ্জের কথা বুঝতে পারা খুবই দুর্লভ, কারণ গোপী বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবনের কথাই ব্রহ্মা ঠিকঠাক বুঝতে পারেনি, সংশয় হয়ে গেছিল, তো তার উপরে গোপী বৃন্দাবন।
তার উপরে নিবৃত্তি নিকুঞ্জ। এই বৃন্দাবনে যেখানে গোপীজন, সেখানে ব্রহ্মার পৌঁছ নেই, সেখানে ব্রহ্মা যেতে পারে না। গোপী বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবনে ব্রহ্মা দাস হতে চেয়েছেন, সেখানেই তিনার মতি ঠিকঠাকভাবে কাজ করেনি, তো গোপী বৃন্দাবনে কিভাবে কাজ করবে? তাই বলছেন যে বৃন্দাবনে যেখানে গোপীজন, সেখানে ব্রহ্মার পৌঁছ নেই। ভগবত কৃপার মূর্তিমান পরম জ্ঞানী উদ্ধবজি মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনাকে পাঠালেন গোপীদের কাছে, আর যখন গোপীদের দর্শন করলেন উদ্ধবজি, গোপীদের নেত্রের জলে ভেজা ভূমির স্পর্শ হলো তিনার। শ্রী বৃন্দাবন ধাম, যে জ্ঞান ছিল উদ্ধবজির, সব অন্তর্ধান হয়ে গেল। উদ্ধবজি মহাজ্ঞানী ছিলেন, আর সেই জ্ঞানের অহংকার নিয়েই তিনি গোপীদের বোঝাবেন বলে গেছিলেন। কিন্তু ওখানে গিয়ে গোপীদের নেত্র ভেজা যে ভূমি স্পর্শ করা মাত্রই উদ্ধবজি সব কিছুই, যে জ্ঞান ছিল, সব অন্তর্ধান হয়ে গেল। গোপীদের বোঝানোর জন্য তিনি এসেছিলেন। যখন গোপীদের মহিমা তিনি জানতে পারলেন, অদ্ভুত প্রেম দেখলেন, অদ্ভুত মাধুর্য রস দেখলেন, তখন রজরানীতে লুটপুট করতে লাগলেন। যে রজরানীতে এমন কৃষ্ণ প্রেমী, তিনি প্রেমটার মতো বিশ্বাস করতেন না। তিনি কি করলেন না, সেই গোপীদের নেত্রে ভেজা ভূমি, নেত্রের অশ্রুতে ভেজা ভূমিতে তিনি লুটপুট করতে লাগলেন সেই রজে। এবার তিনি ভাবতে লাগলেন যে আহা, এমন সৌভাগ্য যদি আমার প্রাপ্ত হয় যে আমি বৃন্দাবনের ছোট গুল্ম চারা লতা পাতা যদি হয়ে যায়। উদ্ধবজির এমন ভাবনা জাগলো। যেমন গোষ্ঠ বৃন্দাবনে ব্রহ্মাজির মনে হয়েছে, তৃণাদের গোপী বৃন্দাবনে তিনি কথা ভাবতেও পারেননি। আর এখানে উদ্ধবজি রাধারানীর চরণরাজের কথা তিনি ভাবতে পারেন, তিনি শুধু গোপীদের কথাই এখানে বলছেন। আমি যদি বৃন্দাবনে লতা পাতা গুল্ম এইরকম যদি হয়ে প্রকট হই, প্রাপ্ত হই, আহো ভাগ্য, কি আনন্দ এই গোপীদের চরণ ধুলি আমার মাথায় পড়বে। যখন আমি গুল্ম হয়ে থাকব বৃন্দাবনে, তখন গোপীদের যে চরণ রজ, সেটি উড়ে আমার মাথায় পড়বে। ধন্য এই ব্রজগোপী, উদ্ধবজি বলছেন। যিনারা অনেক কঠিন পরিস্থিতিতে বন্ধু, নিয়মাদি সবকে ছেড়ে শুধু মুকুন্দের চরণ আশ্রিত হয়েছে। গোপীদের জীবন খুব সাধারণ স্বাভাবিক ছিল না, তাদেরও পরিবার ছিল, সব কিছুই ছিল। অনেক কঠিন পরিস্থিতি, বিভিন্ন রকম অসুবিধা, নিয়ম আদি সবকে তিনারা বিসর্জন দিয়ে ভগবানকেই শুধু মুকুন্দের চরণ আশ্রিত হয়েছিল। শ্রুতি যাকে খুঁজতে থাকে, লক্ষ্মীজি যে রসের আকাঙ্ক্ষার জন্য উপাসনা করে, ব্রহ্ম আদি বড় বড় জিতেন্দ্রিয় যার চিন্তনের আকাঙ্ক্ষা করে, ওই রস শেখর গোপী বল্লভ প্রভু তিনি প্রত্যক্ষ দৃষ্টিগোচর হন না, এমন শ্রীকৃষ্ণের কাঁধে হাত দিয়ে শ্রীকৃষ্ণ ছাড়া তারা কৃষ্ণের সঙ্গে খেলা করছেন। কে না? গোপী। বলছেন শ্রুতি যাকে খুঁজতে থাকে, লক্ষ্মীজি যার রসের আকাঙ্ক্ষার জন্য উপাসনা করেন,
ব্রহ্মা আদি বড় বড় জিতেন্দ্রীয় যিনারা চিন্তনের আকাঙ্ক্ষা করেন, যে চিন্তন হয়ে যায় একবার প্রভুর, সেই রসশেখর গোপীবল্লভ প্রভু তিনি প্রত্যক্ষ গোপীরা তিনার কাঁধে হাত দিয়ে গোপী বৃন্দাবনে বিরাজমান, সঙ্গে খেলছেন। বলছেন আহো ভাগ্য গোপীদের। শ্রীকৃষ্ণের চরণে চরণ মিলিয়ে নৃত্য করছেন কারা? গোপী। যিনারা চরণের চিন্তন করে, বড় বড় যে যোগীন্দ্র মুনীন্দ্র ব্রহ্মাদি, ইনাদের চিন্তনে গোপী বল্লভ আসে না। ওই গোপী বল্লভ গোপীদের সঙ্গে কেমন রাসে নৃত্য করছে, কেমন সৌভাগ্য উদ্ধবজি আশ্চর্যচকিত উদ্ধবজি হয়ে যাচ্ছে। রাসবিহারীর শ্রীচরণকে নিজের বক্ষে ধারণ করছে। রাসবিহারী ভগবান রাধা বল্লভ, গোপী বল্লভ, তিনা গোপীদের চরণ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হৃদয়ে জড়িয়ে ধরছেন। যে ভগবানের বর্ণনা শ্রুতি খুঁজতে থাকে, লক্ষ্মী এই রস প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা করে, বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র ব্রহ্মা আদি ইনারা চিন্তনে একবার এসে যাক প্রভু, সেইটা চেষ্টা করে, কিন্তু এখানে বলছেন গোপীদের চরণ নিয়ে নিজের হৃদয়ে স্পর্শ করাচ্ছে। কত অপার মহিমা! আর এদিকে রাসবিহারীর কোমল চরণকেও বক্ষস্থলে ধারণ করে বিরহ তাপকে তিনারা মেটাচ্ছেন। ধন্য গোপীজন, এমন গোপীদের চরণ রজ আমার মস্তকে ধারণ যেন আমি করতে পারি। উদ্ধবজি বলছেন গোষ্ঠ বৃন্দাবনের থেকে মহারসের বর্ষা হচ্ছে। গোষ্ঠ বৃন্দাবনের পরে মহারসের বর্ষা হচ্ছে গোপী বৃন্দাবনে। মহারস अत्या आश्चर्या सर्वत्र सम्माद विचित्र श्रीमद राधा कुंज बाटी चकशित तद्या भाव यो विशुद्धोति पूर्णस्य तद्रुपामा तद्रुषुनामातादि सर्वा। বলছেন মহাপ্রেম রস প্রকট করে নবনিবৃত্তি নিকুঞ্জের বৃন্দাবন। এরপরে বলছেন এখানে গোপী বৃন্দাবনে রসের বর্ষা হচ্ছে, আর মহাপ্রেম রসকে প্রকট করে কে না নবনিবৃত্তি নিকুঞ্জ। এই যে প্রেম রস, যে গোপী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে লীলা হচ্ছে, এই লীলা, এই যে প্রেম রস প্রকট হচ্ছে কোথা থেকে না নবনিবৃত্তি নিকুঞ্জ বৃন্দাবন থেকে। শ্রী রাধা কুঞ্জবাটি বৃন্দাবন কেমন বলে অত্য আশ্চর্য। এবারে নিবৃত্তি নিকুঞ্জের কথা বলছে। অত্যন্ত আশ্চর্যময় এই বৃন্দাবন। এখানে কত সুন্দর সুন্দর বর্ণনা করেছেন যে গোপী বৃন্দাবন থেকে অত্যন্ত আশ্চর্যজনক পরম পবিত্র শ্রী রাধা কুঞ্জবাটি। গোষ্ঠ বৃন্দাবনের পরে শ্রেষ্ঠ গোপী বৃন্দাবন। গোপী বৃন্দাবনের থেকে সেখানে শ্রেষ্ঠ আর বলার কোনো জায়গা নেই। আশ্চর্য রহস্যময়। এই যে যত রস দেখতে পাচ্ছেন, যত ভাব দেখতে পাচ্ছেন, সব ওই রাধা কুঞ্জবাটি মহাপ্রেম রস প্রকট করছে নিবৃত্তি নিকুঞ্জ থেকে। সমস্ত কিছু ধাপে ধাপে আসছে। শ্রী কিশোরীজুর নিজ মহল শ্রী বৃন্দাবন, নিজের বাড়ি।
এ বিশুদ্ধ, অর্থাৎ এখানে কোনো রকমের অন্য ভাব বা অন্য উপাসনা মিশে গেছে, এর উপাসনা সে উপাসনা, এখানে কোনো ঐশ্বর্যের গন্ধ নেই। এখানে ওই জায়গাটা লীলায় বলেছিলাম না, ভগবান গোপীদের সঙ্গে খেলতে খেলতে একবার একটি কুঞ্জে গিয়ে নিজের চতুর্ভুজ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। গোপীরা দেখে গোপীদের পছন্দ হয়নি। গোপীরা বললেন, ভগবান ঠিক আছে, প্রণাম করে চলে গেলেন, বলে আমার পাত্তা দেয়নি। কিন্তু যখন রাধা রানী গোপীদের কাছেই পাত্তা পায়নি তিনার ঐশ্বর্য, যখন রাধারানী কুঞ্জে শুধু চরণ রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দুটি হাত অন্তর দেন। ভগবান যতবার প্রয়াস করছেন তিনার ঐশ্বর্যকে প্রকট করতে, কারণ লাডলির সামনে যেমন একটা সাধারণ সংসারে দেখবেন যে কোনো ব্যক্তি বাইরে এসে যেরকমই থাকুক, কিন্তু ঘরে গেলে তার কোনো ঐশ্বর্য, সে সাধারণ, তার মার কাছে তার সন্তানের মতো, বাবার কাছে সন্তান, তার পরিবারের কাছে সে ভাই হোক, মা হোক, পুত্র হোক, কন্যা হোক, সে সেই রকম, তার কোনো ঐশ্বর্য সেখানে কাজ করবে না। সেই রকম ভগবানের কোনো ঐশ্বর্য রাধা নিজ মহলে প্রকাশিত হবে না, গন্ধ নেই কোনো। এখানে ঐশ্বর্য জ্ঞানাদির গন্ধ নেই, প্রেমী প্রেম, মহামাধুর্য রস, বিশুদ্ধ শৃঙ্গার রসের গাঢ় স্বরূপ, মহামাধুর্য রসের বর্ষা হচ্ছে, এই হচ্ছে শ্রী রাধা রানীর নিজ মহল। এইখান থেকেই সমস্ত কিছু বেরোচ্ছে। এখানকার রজ কেমন, বলে প্রেম উন্মাদ প্রকট করে দেবে। বৃন্দাবনের রজ কেমন না, আপনার হৃদয় প্রেম প্রকট করবে, বৃন্দাবনের রজ। এখানকার রজ কেমন না, প্রেম প্রকট করে দেবে বৃন্দাবনের রজ। শ্রী কিশোরীজির নবনিবৃত্তি নিকুঞ্জের কথা তো কি বলবো আর, বৃন্দাবনের যে রজ তাতেই সবকে পাগল করে দিচ্ছে, তো নবনিবৃত্তির যে বর্ণনা সেটা রহস্যজনক। যখন হিত সাজনী স্বরূপা শ্রী মহাপ্রভু হিত হরিবংশচন্দ্রজু শ্রী কিশোরীজুর নিজ মহল বৃন্দাবনের অদ্ভুত শোভা বর্ণনা করছেন, কারণ নিজের লোক ছাড়া তো এগুলো বর্ণনা করা যায় না। প্রথমে প্রণাম করছেন হিত সাজনীজু এবং অদ্ভুত মহিমা বলছেন যে সবার প্রথম বৃন্দাবনের মহিমাকে প্রণাম করছি, হিত সাজনীজু বলছেন। কে বলছেন, যিনি নিত্য নিরন্তর কিশোরীজুর সেবাতে থাকেন, শ্রী হিত সাজনীজু, শ্রী হিত হরিবংশচন্দ্রজু নিত্য সেবায়, নিরন্তর কিশোরীজুর সেবায় মগন থাকেন, তিনি বলছেন বৃন্দাবনকে প্রণাম। এমন শ্রী হিত স্বরূপা আচার্য চরণ, অদ্ভুত মহিমা এই ধামের, যে প্রথমে তিনি বৃন্দাবন ধামকে প্রণাম করছেন আর বলছেন যে শ্রী কিশোরীজুর কৃপা ছাড়া কেউ মন থেকেও চিন্তা করতে পারবে না বৃন্দাবনের বিষয়। কেমন বৃন্দাবন না, বৃন্দাবনে যাওয়ার কথা তো ছাড়ুন, হিত সাজনীজু বলছেন, যিনি সবসময় শ্রীজির সেবায়, নিত্য সেবায় সবসময় তিনি মগন থাকেন, বলছেন বৃন্দাবনে যাওয়ার কথা তো ছাড়ুন, আমি প্রণাম করছি। কতটা প্রণাম না, যতটা আমার মতিতে আসছে, কারণ আমি পূর্ণ প্রণাম করতে পারবো না, কারণ বৃন্দাবনকে প্রণাম করার জন্য সামর্থ্য চাই। যিনি শ্রীজির সেবাতে, নিত্য সেবাতে সবসময় মগন, তিনি বলছেন যে আমার মতিতে যতটা আসছে আমি সেই অনুযায়ী প্রণাম করছি বৃন্দাবনকে, কারণ সম্পূর্ণ আমার সামর্থ্য নেই যে সম্পূর্ণ মহিমা বৃন্দাবনের আমি বর্ণনা করি বা প্রণাম করতে পারি। মহিমা অনেক, আর আমার বুদ্ধি অত্যন্ত ছোট। কে বলছেন? হরিবংশচন্দ্রজু বলছেন। কারণ এই বৃন্দাবনে যে চরণ বিহরণ করে ভগবান শ্রী ব্রহ্মা, উদ্ধব, বড় বড় মহাপুরুষ যার চরণ রস চান, ওই শ্রী হরি যার চরণ রস বন্দনা করেন, ওই শ্রী চরণ বৃন্দাবনে বিহরণ করে। বোঝা গেল কি বলছেন?
হিতসাজনীজি বলছেন বৃন্দাবনে যে চরণ বিহরণ করে, ভগবান শিব, ব্রহ্মা, উদ্ধব, বড় বড় যে মহাপুরুষ আছেন, যিনার চরণ বন্দনা করেন, তিনি যার চরণ বন্দনা করেন, তিনি বৃন্দাবনে বিহরণ করছেন, তিনি হচ্ছে আমাদের লাডলি কিশোরী। ভগবান শিব, ব্রহ্মা, উদ্ধব, যত বড় বড় মহাপুরুষগণ আছেন, ভগবান শ্রী হরির চরণ বন্দনা করেন, যে আর হরি যিনার চরণ বন্দনা করেন সেই চরণ নিত্য বিহার করছেন বৃন্দাবনে, প্রণাম করেন ভগবান। এ অনেক অগোচর কথা। প্রিয়া চরণরাজ জানকে লুঠাতে রসিকে শির মোর। এ আমার লাডলিজুর চরণ চিহ্নে চিহ্নিত এই ভূমি বৃন্দাবন। এর মহিমা, নিকুঞ্জের মহিমা তো মানে বর্ণনা, নিবৃত্তি নিকুঞ্জের মহিমা বর্ণনা করাই কারোর সামর্থ্য হয় না। লুটপুট খান লালজু লাডলির চরণ রজে, যে সেই বৃন্দাবনের মহিমা কে গান করতে পারেন? যিনার ভগবানের মহিমা কেউ গান করতে পারছে না, তো শ্রীজির মহিমা কিভাবে গান করবেন? কারণ যেই শ্রীজির চরণ রজে, বেদ যেখানে প্রণাম জানাচ্ছে আমাদের ক্ষমতা নেই, সেই ভগবান শ্রীহরি যিনার চরণ রজে লুঠাতে শির মোর, নিজে লুটপুট খায়, সেই চরণ রজের কে বর্ণনা করতে পারে? নিকুঞ্জে কিরকম না, शिव शिव अज पद रज चाहत जाकी, शो तेरी पायो परे महिमा अमित कही ना पारी। বলে এখানে সর্বোপরি হচ্ছে লাডলি, নিবৃত্তি নিকুঞ্জে সর্বোপরি লাডলি। এখানে ভগবানের কোনো ভগবত্তা নেই, এখানে ঠাকুরের কোনো ঠাকুরাই নেই যে ঠাকুর অন্তর্ধান হতে পারে। ঠাকুর অন্তর্ধান হয়েছে গোপী বৃন্দাবনে, কিন্তু নিবৃত্তি নিকুঞ্জে কোনো শক্তি, কোনো ভগবত্তা, কোনো ঐশ্বর্য নিবৃত্তি নিকুঞ্জে কিচ্ছু কাজ করতে পারবে না। সেখানে শুধু লাডলি। ভগবান গোপী বৃন্দাবনে অন্তর্ধান হয়েছেন। গোপীদের গোপী গীত আছে, আদি ভাগবতে আমরা অধ্যয়ন করেছি যে ভগবান অন্তর্ধান হয়ে গেছে, এ সমস্ত করেছেন ভগবান। কিন্তু নিবৃত্তি নিকুঞ্জে ভগবানের কোনো সামর্থ্য নেই যে সেখানে গিয়ে ভগবান তার নিজের কোনো ঐশ্বর্য, কোনো ভগবত্তা তিনি। তাই হিতসাজনীজি বলছেন, দেখ সখী দেখ আমাদের কিশোরী জুরু বল দেখো। হিতসাজনীজি বলছেন বড় বড় বলের যে কেন্দ্র তা লালজু মহারাজ, বড় বড় মহাপুরুষের যে কেন্দ্র লালজু মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ। ত্রিভুবনে বুদ্ধি বল, জ্ঞান বল, যা কিছু বল আছে সেই সব বলের যে সমুদ্র, তিনি হচ্ছে লালজু ভগবান। ভগবানের এক অংশ এই যে বুদ্ধি বল, জ্ঞান বল, সব বল। হ্যাঁ, এই বল সমুদ্র ভগবান শ্রীকৃষ্ণ। সবার ওই ভগবানের থেকে সব কিছু বল সবার ভিতরে আসছে। বলে অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন, বলছেন যে পাগল হাতি যেমন কোনো অঙ্কুশ তাকে আটকাতে পারে না, ভগবান সেরকম নিমতওয়ালা, একেবারে নিজের মতো বলবান। এই যার সমস্ত যত সাধু ঋষি সন্ত যোগীন্দ্র মুনীন্দ্র সবার বলের কেন্দ্র হচ্ছে ভগবান। সমুদ্র থেকে সব তিনাদের। তো সেই ভগবান যাকে কেউ আটকাতে পারে না, নিজের মতো যা মনে হবে তাই করবে।
পরম স্বতন্ত্র, যা ভাবেন তাই করবেন, সব হাতের মুঠোয়, তিনি যেটা চাইবেন সেটা করবেন। কিন্তু ঈশ্বরের ওপর ঈশ্বরের কোনো অঙ্কুশ নেই। দেখুন, কেউ মতওয়ালা নিরঙ্কুশ, অনেক বলবান, একটি পাগল হাতি খুব বলবান হয়, সব ভেঙে চুড়ে দিয়ে চলে যাচ্ছে, জমির ওপর জমি, শস্য নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। কেউ তাকে আটকাবার ক্ষমতা কারোর নেই, কেউ ক্ষমতা কিন্তু বলছেন আমাদের লাডলিজু অতি গজমত্ত নিরঙ্কুশ মোহনকে কিভাবে বেঁধে রেখেছে। দেখুন, না বরুণ পাশ, না নাগ পাশ, না কাল পাশে কোনো এমন নেই যে ভগবানকে বাঁধতে পারে। ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যে ভগবানকে কেউ বেঁধে ফেলতে পারে। না নাগ পাশে ক্ষমতা আছে, না বরুণ পাশে ক্ষমতা আছে। বলছেন লালজুকে যদি কেউ বেঁধেছে লট পাশে, লট পাস। এখানে বলছেন যে আমাদের লাডলিজু অতি গজ, ওই পাগল হাতি, ভগবান শ্রীকৃষ্ণকে এখানে অতি গজমত্ত বলছেন ভরি সখী। নিরঙ্কুশ মোহনকে কি পাশে বেঁধেছেন না লট পাস। লট পাস মানে এই যে কেসকে এরকম ঘুরালেই ভগবান বাঁধা হয়ে যাচ্ছে। না কোনো নাগ পাশ বাঁধতে পারবে, না কোনো কাল পাশ বাঁধতে পারবে, না কোনো বরুণ পাশ বাঁধতে পারবে। স্বাভাবিক এক লট এসে যখন একটি চুল কেশ শ্রীজির কপালে যখন এসে পড়ে যায়, অতি গজমত্ত নিরঙ্কুশ মোহনের কি হাল হয়। বলছেন মহারাজের দৃষ্টি যখনই লাডলিজুর মুখচন্দ্রে পড়ল, দেখলেন যে লাডলিজুর শ্রীমুখে যে লটপাস, যে কেশ পড়েছে, সেই কেশ দেখেই ভগবান শ্রীকৃষ্ণ নিবৃত্তি নিকুঞ্জে, যাকে কেউ মানতে পারে না, বলছেন মুখচন্দ্রের নেত্র পড়া মাত্র, লাডলিকে দেখা মাত্র, লটপাস দেখা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ পঙ্গু হয়ে যায়। দেখুন লাডলিজি শ্রী হিত সজনীজু বলছেন, হিত হরিবংশ চন্দ্রজু বলছেন, দেখুন লাডলি এখনো কিছু করেননি, বাতাসে চুল উড়ে নিজের মুখচন্দ্রে কপালের উপরে পড়েছে, সেইটা দেখে পঙ্গু হয়ে যাচ্ছে। এটা নিবৃত্তি নিকুঞ্জের ব্যাপার, অতি রহস্য, গুরুত্বপূর্ণ, গুপ্ত। দেখুন লাডলি এখনো কিন্তু কিছুই কোনো অঙ্গভঙ্গি দেখাননি। লাডলিজিকে দেখা মাত্র পঙ্গু হয়ে গেলেন, মনের গতি শিথিল হয়ে গেল। দেখুন আমাদের লাডলিজির কত বল, যে যোগীন্দ্র মুনীন্দ্রের বল, জ্ঞান বল, তপবল, সব যে বলের সমুদ্র থেকে আসছে, সেই বলের সমুদ্র ভগবান শ্রীকৃষ্ণ লালজু আজকে কী হচ্ছেন, একটি লটপাস দেখে, একটি কেস নিজে লাডলির কপালে এসে পড়া মাত্র সেটি দেখে তিনি পঙ্গু হয়ে গেলেন, শিথিল হয়ে যাচ্ছেন, মনের গতি বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের লাডলিজি কত বল। এ কোন বৃন্দাবন? নিবৃত্তি নিকুঞ্জ। প্রিয়ার দর্শন মাত্রেই মোহনলালের মনের গতি কোনো প্রয়াস ছাড়াই পঙ্গু হয়ে গেল, কোনো প্রয়াস করতে হয়নি। লাডলি এখনো হাসেও নি, তাকায়ও নি, কিছুই করেনি। হিত সজনীজু বলছেন, সখী আমি ভাবছি যে ওই সময় কি হবে। এখনো তো আমাদের লাডলিজু কিছু চেষ্টা করেননি, কোনো প্রয়াস করেননি, তাতেই মহারাজের এমন দশা হয়ে গেছে। তো হিত সজনীজু বলছেন তখন কি হবে, যখন আমাদের প্রিয়াজু প্রিয়তমের দিকে হেসে ভ্রুকুটি নড়তান করে তিরছি চিতবনে দেখবেন, ভ্রুযুগলকে
ভঙ্গি দেখিয়ে নেত্রে দিয়ে যখন তাকাবে তখন কি হাল হবে হিতসাজিনীজু বলছেন। বলে এখন তো কোনো চেষ্টা করেননি, যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে চেষ্টা করলে কি হবে। শ্রী কিশোরীজু হেসে নিজের কেশকে সামলানোর চেষ্টা করতেই যখন হিতসাজিনীজু বলছেন লাডলিজুকে, লাডলিজু তখন হাসছেন। হাসতে হাসতে নিজের যে কেশ আছে, কেশ যে মুখচন্দ্রের ওপরে পড়েছিল ল্যাট পাস, সেই কেশকে যখন সামলানোর চেষ্টা করতেই হিতসাজিনীজু ব্যাকুল হয়ে গেলেন। অঙ্গভঙ্গি হচ্ছে লাডলির, তখন ব্যাকুল হয়ে হিতসাজিনীজু বলছেন, না 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 প্রিয়াজি, না না আর কিছু করো না, বিনা বিনা প্রয়াসে পঙ্গু হয়ে গেছে। বলছেন না না প্রিয়াজি, না, বিনা প্রয়াসে লালজুর এমন দশা। আর আপনি কেস সামলানোর জন্য প্রিয়তমকে, আপনার যে গৌর ভুজার যে মানে গৌর ভুজা মানে কি, গৌর বর্ণের দু হস্ত, দু হাত যখন কেসকে সামলানোর জন্য তুলবেন এবং আপনার ভুরু যখন সঞ্চালিত হবে, তখন ভ্রুকুটির নির্তন দেখে কি হবে? বেচারা তো এমনি পঙ্গু হয়ে গেছে, এখন যদি আপনি আপনার ওই গৌর ভুজা দর্শন করান তাহলে আর তো গন্ডগোল হয়ে, বিশাল গন্ডগোল হয়ে যাবে। শ্রী প্রিয়াজুর মহান সৌন্দর্য যে দেশে, যে কোথায় প্রকাশিত হচ্ছে? শ্রী নিবৃত্তি নিকুঞ্জে। এগুলো দেখুন, এগুলো হচ্ছে রস, মহারস, প্রেমের মহারস, মাধুর্য রস। তো এগুলো রসিক যিনারা তিনারাই শ্রবণ করতে ভালোবাসবেন, আর রসিক বলতে ভালোবাসবেন। তো সবার মতিতে আসবে না এগুলো। তাই লাডলিজুর মহান প্রতাপ, जय श्री हित हरिवंश प्रताप रूप गुण वैवल श्याम उजागर जाकी भ्रू विलास बस पसुरियु दिन विधि की रस सागर। বলছেন ভ্রু সঞ্চালিত মাত্রই ভগবানের একে তো ল্যাট পাস দেখে পঙ্গু হয়ে গেছেন, মন পঙ্গু হয়ে গেছে, সব শিথিল হয়ে গেছে, আর ল্যাট পাস দেখে আরও কী হবে হিতসাজিনীজু বলছেন না, আপনি আর আপনি দু বাহু তুলবেন না, আপনার ওই গৌর ভুজা দেখে কি অবস্থা হবে। হিতসাজিনীজু ব্যাকুল হয়ে পড়ছেন। এমন কথা, এমন ভাব, এগুলো কোথাও কোনো শাস্ত্রে পাবেন না। এমন মাধুর্য রস না বেদে পাবেন, না উপনিষদে পাবেন, খুঁজলেও পাবেন না। কারণ পুরাণ বেদের পৌঁছের বাইরে, এ সমস্ত লীলা পুরাণের বাইরে, বেদের বাইরে, এর জানে না। বেদের পৌঁছ কত দূর না গোষ্ঠ বৃন্দাবন পর্যন্ত। বেদ কত দূর অবধি? গোষ্ঠ বৃন্দাবন। কারণ গোষ্ঠ বৃন্দাবন বনে বিহার হচ্ছে বেদ প্রণাম করে দূরে দাঁড়িয়ে থাকে। গোষ্ঠ বৃন্দাবনে যে ভগবান লীলা করছেন সখাদের সঙ্গে, বেদ কিন্তু লীলায় প্রবেশ করতে পারেননি। বেদ অনেক দূর থেকে দর্শন করে প্রণাম করছে। তো এবারে গোপী বৃন্দাবন আর নিবৃত্তি নিকুঞ্জের কথা তো রহস্যজনক, গুপ্তজনক। তো গোপী বৃন্দাবনেও পৌঁছাতে পারছে না। আর এর সেই বৃন্দাবন যেখানকার প্রকাশ কেবল সহচরীর হৃদয়ে হয়, অন্য কোথাও এই বৃন্দাবনের প্রকাশ কোথাও হবে না। শুধু সহচরীর হৃদয় প্রকাশিত হবে এই বৃন্দাবন। এই নবনিবৃত্তি নিকুঞ্জ বিলাসের যে প্রেম রস, যে গুপ্ত রহস্য, সেটা শুধু এই বৃন্দাবন, শুধু সহচরীদের হৃদয় প্রকাশিত, অন্য কারোর হৃদয় হবে না। তাই এখানে কেবল সহচরী, এখানে কোনো সখা নেই, শুধু কেবল সহচরী। তাই আগাম নিগম আগোচর কথা বলে, অনেকে বলে আমরা তো এগুলো শুনিনি। তুমি শুনবে কি করে? তোমার তো, তুমি এখন সে লেভেলে যাও,
তারপরে তো তুমি জানতে পারো। তুমি তো সবে শুরু করেছো, তুমি শুরু করো, এখনই তুমি বলছো কেন এইটা হবে না ওটা হবে না? তুমি শুরু করেছো, এখন পড়াশোনাটা করো। বলে তবে কোথায় আছে এমন চর্চা? না শুধু বৃন্দাবনে। বলে কোনো বেদ অগোচর বেদেও পাবেন না, কোনো গ্রন্থে পাবেন না, উপনিষদে পাবেন না, তো কোথায় পাবেন? না শুধু বৃন্দাবনে। বৃন্দাবনে মানে বৃন্দাবনের রসিকদের শ্রীমুখ থেকে শুনতে পাবেন। কিঞ্চিত মাত্র কোনো শাস্ত্রের সামর্থ্য নেই যে এমন লীলাকে কেউ বর্ণনা করতে পারে। এ নবনিবৃত্তি নিকুঞ্জ ভাটি শ্রী লাডলিজুর নিজ মহলের প্রতাপ। এখানে ভগবানের কোনো ঐশ্বর্য, কোনো শক্তি, কোনো কিছু অতি গাজমাত্রা, সে নিবৃত্তি নিকুঞ্জে কোনো গাজমাত্রা কেউ নেই। সেখানে লাট পাস হয়ে নিচে পড়ে আছে, লাট পাস দিয়ে। রসিকজন বলেন, তোমার, অনেকে বলেন যে এমন তো কোথাও আমরা শুনিনি। বলেন অনেকে এরা আছে বাড়িয়ে বাড়িয়ে বলেন নিবৃত্তি নিকুঞ্জ এমন, লাডলি এমন। বলছেন রসিকজন বলেন, তোমার ভগবানের দশা, তুমি যে ভগবানের এখানে শক্তির বর্ণনা করছো, তোমার ওই ভগবান নবনিবৃত্তি নিকুঞ্জে কেমন দশা হয় সেটা তোমরা জানো না। বলছেন যতক্ষণ সহচরী ভাব না আসবে ততক্ষণ কি করে এই রস আপনি বুঝতে পারবেন? এই রস বোঝা খুবই দুর্লভ। তাই শ্রীজির চরণ রজ আগে সহচরীদের চরণ, বলছেন শ্রীজির চরণ ধরার আগে সহচরীদের চরণ ধরুন, চরণে বসে যান। বলছেন তাই আচার্যচরণ বলছেন, আচার্যচরণ বলছেন যে ব্রহ্মাজি কোন রথ চাইছেন, না উদ্ধবজি কোন রথ চাইছেন। আর এখানে হিতজু বলছেন যে শ্রী লাডলিজুর নিজ মহলের রসকে জানার জন্য তো শ্রী কিশোরীজুর চরণ রজের কামনা করছেন। এখানে বলছেন যে আচার্যচরণ বলছেন আপনারা চরণ রজ, আপনার লাডলির চরণ রজ। আর এখানে বলছেন যে শ্রীজির কাছে পৌঁছাতে গেলে এখানে ব্রহ্মা কার রথ চেয়েছেন? সখাদের রথ চেয়েছেন। উদ্ধব কার রথ চেয়েছেন? গোপীদের। বলছেন সহচরীর রজ আগে, সহচরীদের চরণ রজ আগে প্রাপ্ত, তারপরে শ্রী। কারণ শ্রীজির চরণ প্রাপ্তি করতে গেলে আগে সহচরীদের চরণ প্রাপ্ত করতে হবে। হিতসাজিনীজি বলছেন আপনার চরণ কমলের যে যুক্ত রজ পরম অদ্ভুত বৈভব শ্রীজির, লাডলিজির চরণ রজ অন্যত্র কোথাও পাবেন না। লাডলিজি শুধু বৃন্দাবনে বিহরণ করেন, অন্য কোথাও আপনি এই রজ পাবেন না, কোথাও পাবেন না। কোনো সাধনাতেও এই রজ পাওয়া যাবে না, কোনো সাধনাতে এই রস পাওয়া যাবে না। তো বলছেন যে শ্রীপাদ প্রবোধানন্দজিও বর্ণনা করছেন, একবার বৃন্দাবন থেকে একবার বলছেন যে যিনি এই যে শ্রীজির অদ্ভুত যে রজ বৃন্দাবনের, একবার যিনি বৃন্দাবন থেকে এসে চলে গেছেন, ঘুরে গেছেন, প্রবোধানন্দজি বলছেন, শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন যে একবার যিনি বৃন্দাবন থেকে ঘুরে গেছেন আর বৃন্দাবনে কখনো আসেননি, বলছেন তো যমরাজের শক্তি নেই যে তাকে নিয়ে যেতে পারে, কারণ তিনি একবার বৃন্দাবনে চলে গেছেন। যদি এক কোনা রজ মাথায় নিয়েছেন, একবার বৃন্দাবনকে প্রণাম করেছেন, একবার বিহারীজু রাধাবল্লভজুকে নেত্র দিয়ে দর্শন করে নিয়েছেন, সে কখনো যমরাজ তাকে কখনো নিয়ে যেতে পারবে না। তার যমরাজের নেত্রের শক্তি নেই যে তিনি সেই যিনি বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে রজ লাগিয়েছেন, রাধাবল্লভজিকে দর্শন করেছেন, বিহারীজুকে দর্শন করেছেন, তিনার দিকে তাকাতে পারে, এমন যমরাজের সামর্থ্য নেই। যমরাজ কোথায় আর কোথায় নিবৃত্তি নিকুঞ্জ বৃন্দাবন।
তাই বৃন্দাবন ধামের রজ আপনারা সেবন করবেন, তখন এই রজের যে অদ্ভুত প্রভাব প্রকট হয়। বলছেন যে স্বর্গলোকে যে অদ্ভুত সুখ আছে, অপ্সরাগণরা আছেন, বিহার করছেন, সুন্দর সুন্দর ঘাটে বিহরণ করা, আদি আদি যে স্বর্গের যে সুখ, বিবিধ প্রকারের রসাতলের সুখ, ব্রহ্মার বিবিধ প্রকারের সুখ, ভূতলের সুখের গণনা। বলছেন এই যে এত সুখ, বৈকুণ্ঠের অদ্ভুত বিলাস, এই বৃন্দাবন রজরানী আপনাকে এমন সামর্থ্য দেবেন যে এই যে সমস্ত যে সুখগুলোর কথা বললাম, স্বর্গলোক, স্বর্গের সুখ, বিবিধ প্রকারের রসাতলের সুখ, বৈকুণ্ঠের সুখ, এই সমস্ত সুখ আপনার যখনই বৃন্দাবন রজরানী আপনার উপর কৃপা করে দেবে, বলছেন এই সমস্ত যে সুখ, এগুলোকে ফিকা লাগবে, এগুলো আমাদের কাছে কিছু মনে হবে না। এই যে এত সুখগুলোর কথা বলছেন, কি কি সুখ বলছেন না, স্বর্গে সুন্দর সুন্দর সুখ ওখানে দেওয়া হয়, অদ্ভুত, এখানে অদ্ভুত বলছেন, অপ্সরারা অদ্ভুত অদ্ভুত বিহার করছেন, বিমান, সুন্দর সুন্দর ঘাট স্বর্গে, আদি আদি স্বর্গারিক সুখ, বিবিধ প্রকারের রসাতলের সুখ, ব্রহ্মার বিবিধ প্রকারের সুখ, ভূতলের সুখ, আর বৈকুণ্ঠের অদ্ভুত বিলাস, এই যে সব কিছু সুখ যখনই আপনারা বৃন্দাবনের রজরানী আপনাকে এমন সামর্থ্য দিয়ে দেবেন, বৃন্দাবনের যে রজ এমন সামর্থ্য দিয়ে দেবেন যে এই সুখগুলোকে আপনার ফিকা লাগবে, কিছু মনে হবে না। সদ্য বশীকরণ চূর্ণ অনন্ত শক্তিম তম রাধিকা চরণে রেণু মনস্মরামি। বলছেন আমাদের শ্রীজির চরণ চিহ্নিত শ্রী বৃন্দাবন বনের রজরানী কেমন প্রভাব, যে বেদান্ত পড়ে বৈরাগ্য ধারণ করতে হবে না, শুধু রোজ লাগালেই সব কিছু হয়ে যাবে। এখানে যেটা বলছেন যে বৃন্দাবনে যে রজরানী প্রভাব কেমন না, আপনাকে বেদান্ত পড়ে বৈরাগ্য ধারণ করতে হবে না, ব্রজের যে রজ লাগানো মাত্রই আপনাকে দেবলোক, রসাতল, ভূলোক থেকে বিরিঞ্চি লোক, ব্রহ্মলোক পর্যন্ত যত ভোগ আছে ব্রজ রজের প্রভাবে, তো এগুলো আপনার সব অরুচি লেগে যাবে। যে কোনো সুখ, এই সাংসারিক সুখের কথা বলছে না, আরও যত সুখ আছে সে সমস্ত সুখ অরুচিকর লাগবে যিনারা ব্রজ রজ লাগিয়ে নিয়েছে। ব্রজ রজের প্রভাবে তার স্বাভাবিকভাবে অরুচি হয়ে যাবে, আপনাকে বেদ আদি শাস্ত্রগ্রন্থ পড়ে এই সমস্ত বৈরাগ্য আনার কোনো প্রয়োজন নেই। রজের এমন সামর্থ্য আপনার ভিতরে এই সমস্ত কিছুর থেকে অরুচি করিয়ে দিতে পারেন, ব্রজরজের এমন প্রভাব, সামর্থ্য। বৈকুণ্ঠকে আপনার ফিকা লাগবে, এমন যত মাহাত্ম্য আছে তীর্থ, বলছেন শুধু বৃন্দাবনের রজ যদি আপনি সেবন করেন তো আপনার মনে হবে যে এগুলো সব ফিকা লাগবে। যত এই যে পূর্ণ তীর্থস্থান যত বলছেন, এই রজ লাগানো মাত্র আপনি আপনার সমস্ত যে তীর্থ আছে সব আপনাকে বন্দনা করবে। কত বড় এখানে বলছেন যে তীর্থ, সব যত তীর্থ আছে, এখানে অনেক জায়গায় সমস্ত বর্ণনা আছে। বৃন্দাবন রজের সেবন করা মানে সার সেবন করা, সার, যত কিছু তীর্থ থেকে শুরু করে পূর্ণ গ্রন্থ যত যা কিছু আছে, ব্রজ রজ হচ্ছে সার। ব্রজ রজ সব কিছুর রজ, শুধু বলছেন সার। আর তীর্থের আবগাহন মানে বলছেন, কেউ যদি বলে ভাই তীর্থে গেলে নাকি রজের থেকে নাকি রজ লাগিয়ে দিলে সমস্ত তীর্থ তাকে প্রণাম করে বা আদি বলে, এগুলো তো একটু বেশি বাড়িয়ে বলছেন তীর্থের আবগাহন, সমস্ত যে তীর্থ বলে, যখন আপনি তীর্থে যাবেন পূর্ণ হবে
তো আবার আপনি স্বর্গে যাবেন, স্বর্গ থেকে আবার আপনাকে মৃত্যুলোকে আসতে হবে, স্বর্গের ভোগ ভুগবেন, আবার আপনাকে মৃত্যুলোকে আপনাকে আবার পাঠিয়ে পোকামাকড় যে কোনো রূপে আবার আপনাকে পাঠানো হবে। তীর্থে গেলেন, পূর্ণ করলেন, আবার ফিরে আসতে হবে। কিন্তু বলে ইন্দ্র হওয়ার পর কেউ পোকা হতে পারে? ইন্দ্রও হয়েছে, ওই যে পোকা দেখছে না তো, পোকা ঘুরছে না, ও একবার ইন্দ্র হয়েছে। সবাই সব কিছু হয়েছে, পূর্ণের প্রভাবে সে ইন্দ্র হয়ে গেছে। একটা লীলায় আছে, অর্জুনকে ভগবান বলছেন, ওই একটা পিঁপড়ে মাথায় করে চিনি বয়ে নিয়ে আছে। তখন অর্জুন বলছেন, দেখুন প্রভু, তখন ভগবান বলছেন, তুমি জানো ও কে ছিল? না, ও তো ইন্দ্র ছিল। ব্রহ্মাও হয়েছে, ইন্দ্রও ছিল, দিয়ে আবার পিঁপড়েও হয়ে গেছে। ওই যে সুখভোগ, যে যেরকম পূর্ণ করবে তাকে সেরকম পদ দেওয়া হবে, পূর্ণ শেষ, আবার তুমি ফিরে আসো। তাই রাজসূয় যজ্ঞে অর্জুন আর দ্বারকাধীশ ঠাকুর বসেছিলেন। তখন একটা ছোট্ট, ওই যে যেটা বলছি এখন, ছোট্ট একটা পোকা মুখে একটা চালের দানা নিয়ে চলে যাচ্ছে। আর সেই পিঁপড়েটা, সেই পোকাটার একটা পা ভাঙা। একটি পিঁপড়ে লেংড়িয়ে লেংড়িয়ে সেই চালটাকে বয়ে নিয়ে যাচ্ছে অনেক কষ্টে। অর্জুন দেখে প্রভুকে বললেন, প্রভু তোমার দয়া আসছে না? একে তো তার পা ভাঙা, তারপরে সে সেই চালকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়ে যাচ্ছে, তোমার দয়া আসছে না? প্রভু বললেন, এ কখনো সুখ পাবে না। বললেন যে এ 14 বার ইন্দ্র হয়েছে, ভগবান বলছেন, বলে এ কখনো সুখ পাবে না। ভগবান বলছেন, এ 14 বার দিয়ে পা ভেঙে খুঁড়িয়ে খুঁড়িয়ে চাল বইছে। তো খোলাই তো প্রাপ্ত হয়েছে না। যেমন আপনারা তো ভালো জানবেন, ধান টান যখন কোটেন, ওই যে যেটা বাদ হয়ে যায়, ওটাকে কী বলে? তুষ, কুঁড়া, হ্যাঁ তুষ, ওই খোলা। সেই ইন্দ্র থেকে যদি আবার পোকা হতে হলো, তাহলে আমি ইন্দ্র কেনই হব? সেই তীর্থর সঙ্গে সেটাই বলা হচ্ছে যে আপনি তীর্থে তো ঘুরতে যাচ্ছেন, তীর্থে যাচ্ছেন পূর্ণ করছে, কিন্তু পূর্ণ করে কি হবে? আপনাকে ইন্দ্র বানানো হবে, আবার পূর্ণ শেষ, আবার পোকা বানিয়ে দেওয়া। এবার আপনি কি চাইবেন বলুন? তাই কি হবে তীর্থের অবগাহনে? পূর্ণ হবে, স্বর্গ যাবে, ভোগ ভুগবে, তারপর আবার মৃত্যুলোকে আসে, আবার তোমার কখনো রাজা হবেন, কখনো ভিখারি হবেন, এই সংসারের প্রবাহে ভাসতে থাকবেন। আর যদি বৃন্দাবন রজের সেবন করেন, তো আপনি জগ প্রবাহে আর ভাসবেন না, আপনি এই সংসারে আর ভাসবেন না যদি রজ লাগান। রজের মহিমা অপরম্পার। এক কোনা রজের এমন প্রভাব, এক কোনা রজ যদি লেগে থাকে শরীরে, তার যদি শরীর বিশ্রাম হয়ে যায়, অর্থাৎ শরীর যদি সে যদি মারা যায়, তার ভগবত প্রাপ্তি হবে। এক কোনা রস যদি তার শরীরে লেগে থাকে, কোনো কর্ম যা আপনার জমা আছে তা আপনার দুর্গতি করতে, হয়তো অনেক কর্ম আছে যেগুলো আপনার জমা আছে, সেগুলোকে আপনাকে ভোগ করতে হবে, কিন্তু রজ লাগাকালীন যদি আপনার প্রাণ চলে যায়, বলছেন আপনাকে আর ভোগ করতে হবে না। এইগুলো কে জানবে বলুন? তাই বলছেন, যিনি রসিক গুরু, যিনি শ্রীজির চরণের উপাসনাতে মগন গুরুদেব, তিনি বৃন্দাবনের রজের মহিমা জানবেন, বাইরের রজের মহিমা কেউ জানবে না। কোথা থেকে জানবে সবাই বলুন? বৃন্দাবনের মহিমাই জানে না, তো বৃন্দাবনের রজের মহিমা জানবে কি করে? কারণ বাইরের তিনারা ভগবানকে জানে, বাইরের ভগবানকে জানেন, কিন্তু ঘরের ভিতরের ভগবানকে তিনারা জানেন না। ঘরের ভিতরে ভগবানরা সহচরীগণ, বৃন্দাবন ব্রজবাসীরাই জানে। তাই
এখানে যে ভগবান আছেন, দেখো ভগবানের লীলা কি করে। মানে গুরুদেব বলেন যে শ্রীজির শ্রীচরণের রজে যুক্ত ধাম, এ শুধু গুরুদেবের কৃপাতেই জানতে পারলাম। সদ্গুরুদেব ভগবান বলেন, না হলে এই রজের সেবন, এই রজ লাগালে, সেবন করলে, বাস করলে যে কি মহিমা, সেটা তাই অচল অখণ্ডিত হয়ে যে প্রিয়তমের রস আছে, এ রজ রানী আপনাকে তা প্রদান করে দেবেন। এই যে নিবৃত্তি নিকুঞ্জের যত রস আদি, এই সমস্ত আপনাকে প্রদান করবে কে? রজরানী, রজরানী, রসরানী আর রাধারানী। তীর্থের পূর্ণ আপনাকে কি দেবে? স্বর্গে যাবেন, ভোগ করবেন, তারপর আবার মৃত্যুলোকে আসতে হবে। কিন্তু যদি রজ লাগাও, তাতে পূর্ণ হবে, আপনাকে বৃন্দাবনের নিত্য বিহার রসে পৌঁছে দেওয়া হবে। যদি রজ লাগান, আপনাকে কিন্তু যেখানকার রজ সেখানে আপনাকে পৌঁছে দেবে। কিন্তু আপনি তীর্থে গেলেন, পূর্ণ অর্জন করছেন, আবার আপনাকে মৃত্যুলোকে, ওই যে বললাম সে পোকাটা 14 বার ইন্দ্র হয়েছে, ভগবান বলছে। বহু দান ধ্যান তীর্থ করে ইন্দ্র হয়েছেন 14 বার, দিয়ে তারপরে পূর্ণ শেষ হয়ে যেতে আবার পোকা হয়ে গেছে, আবার খোঁড়া পোকা। এগুলো আমি বলছি না কিছু, যা আছে সেটাই আপনাদের শ্রবণ করাচ্ছি। যদি আপনাকে বৃন্দাবনের নিত্য বিহার রসে পৌঁছে দিতে পারে, সে হচ্ছে শুধু রজ। কালাতীত ত্রিগুণাতীত ধাম শ্রী বৃন্দাবন, অদ্ভুত বৃন্দাবন রসের মহিমা যিনি চাখবেন তিনি বুঝতে পারবেন এর টেস্ট, না হলে অসম্ভব। কিছুদিন নিয়মপূর্বক রজরানীর সেবন করুন, তারপর আপনি দেখবেন হৃদয়ে কেমন বৃন্দাবনের প্রতি প্রেম জাগ্রত হয়। তো এই যে নিবৃত্তি নিকুঞ্জের যে বিলাস, আমরা সংক্ষেপে অল্প শ্রবণ করলাম, কারণ এই রস আমরা ধীরে ধীরে আগেও অনেকবার শ্রবণ করেছি, আবার ধীরে ধীরে এই সমস্ত আমরা শ্রবণ করব শ্রীজির কৃপাতে। শ্রী রাধা বল্লভ লাল কি, শ্রী বৃন্দাবন বর্ষানা ধাম কি, সদ্গুরুদেব ভগवान की जय जय श्री राधे श्याम। श्री हरि।